أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আসবে কবে গায় আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পাইগাম গায়ে বাঁধব হাজিদের হিরম কবে আসবে মদিনার পাইগাম গায়ে বাঁধব হাজিদের হিরম আমি দেখব আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজে গুম্বাজ। মুআজ্জাজ মুহতারাম হাযিরিন, সম্মানিত আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিন কেরাম, মুরব্বিন ইযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই পবিত্র মাসে রজবুল মুরজ্জবে আমাদের সবাইকে একত্রিত হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মওলার দরবারে শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতাল লিল আলামিন নবী দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার সময় খুবই সংক্ষিপ্ত। আপনারা যে যেখান থেকে আমার মাইকের আওয়াজ শুনছেন, অন্তত নিজের জীবনকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের দিমাগকে কাজে লাগিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা শুনুন, যদি আমলের যোগ্য হয় আমল করে পরকালের জন্য প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহু তাবারাকা। সম্মানিত উপস্থিতি, বিগত জুমায় আলোচনা করেছিলাম, ফিতনা নিয়ে আলোচনা করেছিলাম।
এবং সেখানে একটা কথা রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ফিতনা থেকে আমাদের করণীয় কি। এবং এর আগের জুমায় আলোচনা করেছিলাম হয়তো হালাল উপার্জন থেকে আমাদের বেখাত কেমন থাকতে হবে। তো যাই হোক, আজকের এই জুমায় আমাকে খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা নির্দিষ্ট করে দিয়েছে এবং আজকের এই খুতবার মধ্যে, খুতবা ইবনে নাবাতার মধ্যে অসংখ্য অগণিত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক এসেছে। সুতরাং আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি আপনারা বুঝতে পারছেন, হয়তো আজকের আলোচনা ইনশাআল্লাহ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা হবে। যদি আল্লাহ পাক সুবহানাহু তাআলার যদি দয়া হয়, প্যারা হাবিবের যদি নেক নজর হয়, উপস্থিত আমার উস্তাদের সমতুল্য আমার শ্রদ্ধেয় মুসল্লিগণের যদি দয়া হয়, কোরআন এবং হাদিস থেকে মুখতাসার কয়েকটি কথা বলি, আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহু তাবারাকা। সম্মানিত হাজিরিন, জুমার আলোচনা খুবই সংক্ষিপ্ত, আমি সরাসরি আমার আলোচনার দিকেই চলে যাচ্ছি। যে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা স্বয়ং নিজের মাস বলে আখ্যায়িত করেছে, যেই মাস ইবাদতের বীজ রোপণের মাস বলেছে, যেই মাস আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। শাবানে বরকত দিন আল্লাহ, রজবে আমাকে বরকত দিন এবং রমাদান পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিন। এইভাবে দোয়া করতেন। যেই মাস ইবাদতের অন্যতম বীজ রোপণের মাস, এবং এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মুজিজা প্রকাশ পেয়েছে যেটা অন্যান্য নবীদের মধ্যে হয় নাই, অন্যান্য নবীদের মধ্যে প্রকাশ পায় নাই, যেটা খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শাফাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রকাশ হয়েছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন, তাহলে দেখতে পাবেন অন্যান্য নবীদের মধ্যে কাউকে দিয়েছে 9টি মুজিজা, কাউকে দিয়েছে 6টি, কাউকে দিয়েছে 6টি, কাউকে দিয়েছে 3টি, এমন ভাবে দেখা যায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আবাদ মুস্তাক সমস্ত কিছু মুজিজার অধিকারী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে যেটা রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা তথা মেরাজ ভ্রমণ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ইসরার বয়ান, এই মেরাজের বয়ান আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান দুনিয়ার কোনো বান্দাকে দিতে হবে না, কোনো ফেরেশতাকে দিতে হবে না, কোনো নবীগণকে দিতে হবে না, আর সেই মেরাজের বয়ান আমি স্বয়ং আল্লাহই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান গত বছর আমি মনে হয় 4 পর্ব মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মেরাজের দিন সহ 5 পর্ব আলোচনা করেছিলাম। তো আসুন মেরাজের বয়ান আল্লাহ পাক সুবহানাহু তাআলা স্বয়ং নিজেই কিভাবে দিচ্ছে। মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আমার মা বোনদের আমি আরজি জানাচ্ছি, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনারা একটু শুনুন মেরাজের বয়ান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিচ্ছে। সূরা বনী ইসরাঈলের সূরাটির নাম্বার হচ্ছে ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, ইউসুফ, হুদ, ইউনূস, রাত, ইব্রাহিম, হিজর, নাহল, বনী ইসরাঈল। এই সূরাটি 19 নম্বর সূরা। বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই বয়ান দিচ্ছে, সুবহান, সেই পবিত্র সত্তা যিনি পূত পবিত্র, যিনি সমগ্র কিছুর মালিক, যিনি আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহার মালিক, এই জমিনের মালিক, এই পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন সুবহান আল্লাযী আসরা, আল্লাযী, যিনি আসরা, ভ্রমণ করিয়েছেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর, আসরা, যিনি ভ্রমণ করেছেন, যিনি ভ্রমণ করেছেন তিনি কে এবং যিনি ভ্রমণ করিয়েছেন তিনি কে? এখানের মধ্যে মনে করেন আপনি এখান থেকে শান্তির হাট যাচ্ছেন, আপনাকে কোনো একটা ওয়ের মাধ্যমে অবশ্যই যেতে হবে এবং কোন ঠিকানায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, এইরকম একটা প্রশ্ন আপনার ভিতরে হতে পারে, হবে অবশ্যই। সামনে আলোচনা আসছে, একটু গভীর মনোযোগ। সুবহান আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছে, বিআবদিহি, তার আপন বান্দাকে। এখানে বিআবদিহি কেন বলা হয়েছে? এখানে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো বিরসুলিহি বলতে পারত, এটা বলে নাই, বলেছে বিআবদিহি, তার আপন বান্দাকে। বিআবদিহি লাইলান, রাতের মধ্যে দিয়ে। কোথায় নিয়ে গেছে তার আপন বান্দাকে? রাতের মধ্যে দিয়ে কোথায় নিয়ে গেছে? বলে যে এখানেই নিয়ে গেছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে বয়ান দিচ্ছেন, নিজেই জানিয়ে দিচ্ছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশের জায়গাগুলো আমি বরকতময় করিয়েছি, বরকত মণ্ডিত করিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, বরকত করিয়েছি এই জন্য তাকে আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা এর আশেপাশে বারাকনা, আমি মোবারকময় করেছি, বরকত করেছি, বরকত মণ্ডিত করিয়েছি। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আপন মাহবুবকে, আমার আপন বান্দাকে আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ইন্নাহু, নিশ্চয়, হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদাতা। সামিউন বাসীর। তো এই আয়াতে কারিমার আলোচনা আপনারা অনেকেই শুনেছেন, অনেক মাহফিলে গিয়ে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনেছেন এবং অত্র মসজিদে আমি গুনাহগারও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী রবিবারে অত্র সাপুরি কেন্দ্রীয় জামে মসজিদেও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে। আপনারা অবশ্যই আসবেন, তখনও শুনবেন ইনশাআল্লাহ। তো এই মেরাজুন নবীর আলোচনা আজকে একটু ভিন্নভাবে করার জন্য আমি নিজেও স্টাডি করে এসেছি। তবে কিন্তু আপনারা তো মসজিদে আসছেন না, কাকে আমি আলোচনা করব? এখানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আমি নিজেই বয়ান দিচ্ছি, আমি নিজেই কালামে পাকের মধ্যে বলে দিচ্ছি, আমি নিজেই আমার আপন বান্দাকে, আমার আপন মাহবুবকে লাইলাম মিনাল মসজিদুল হারামি, রাতের মধ্যে দিয়ে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি ভ্রমণ করিয়েছি। এবং এই আয়াতে কারিমার যদি আপনি একটু তাফসীরের দিকে আশ্রয় নেন, সেখানের মধ্যে দেখবেন সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত আসমানের মধ্যে, যেখানে কালামে পাকের মধ্যে আরো বলে দিয়েছে দানা ফাতাদাল্লা, এমন ভাবে আমার আপন মাহবুবকে আমি আমার কাছে নিয়ে এসেছি, যেইভাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মহাব্বত করে বুকের মধ্যে জড়িয়ে ধরলে মাঝখানে কোনো জায়গা থাকে না, এমন ভাবে আমার আপন মাহবুবের সাথে আমি দেখা করিয়েছি, আমি ইসরা করিয়েছি, আমি এনেছি, যেইভাবে মাঝখানে আর কোনো ফারাক থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ নিজেই বয়ান দিচ্ছে। তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই আয়াত কারিমা যখন আপনি পড়বেন, এখানের মধ্যে অনেক প্রশ্ন আপনার ভিতরে চলে আসবে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে ইসরা, যে ভ্রমণ, যে মেরাজ করিয়েছেন, এক নম্বর প্রশ্ন আপনাদের আসতে পারে, ভ্রমণ কে করেছেন? প্রথম নম্বর, ভ্রমণ কে করেছেন? কারণ এখানের মধ্যে তো আল্লাহ বলে দিয়েছে আসরা বিআবদিহি, বলেছে আপন বান্দাকে। এখানে আল্লাহ বলে নাই যে বিরসুলিহি বলে নাই, এখানে বলেছে বিআবদিহি, বলেছে আপন বান্দাকে ভ্রমণ করিয়েছে। আমরা আলেম ওলামা থেকে শুনেছি, আমার উস্তাদদের থেকে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার অন্যতম মুআজিজা প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে মেরাজ, ইসরা। তো ইসরার পরে তো বলেছে বিআবদিহি, তার আপন বান্দাকে, বিরসুলিহি বলে। তো প্রশ্ন আপনাদের হতে পারে ভ্রমণ কে করেছেন? এখানে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন, বলে যে আমি যদি বিরসুলিহি, দুনিয়াতে থাকা যদি মানুষ যদি এটা জানতে পারে আই বিরসুলিহি, এটা রসুল, এটা খাতামুন নবিয়্যিন, এটা শফিউল মুজনবিন, এটাকে আমি এমন ভাবে ইসরা করাবো, এমন ভাবে ভ্রমণ করাবো, এমন ভাবে মেরাজ করাবো, যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ খোদা মনে না করে। এই জন্য এখানে আমি নিজেই বয়ান দিচ্ছি, বিআবদিহি দ্বারা আমি আমার আপন বান্দাকে ইসরা তথা মেরাজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদের এক নম্বর প্রশ্ন অনেকেই করে, এই আয়াতে কারিমার এক নম্বর প্রশ্ন করে যে মেরাজ কে করেছেন? এই মেরাজ যিনি করেছেন তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর আরেকটি প্রশ্ন আপনাদের আসতে পারে, ভ্রমণ কে করিয়েছেন? ভ্রমণ কে করিয়েছেন? এই প্রশ্নটা আপনাদের হয়তো অন্তরের মধ্যে একটু জাগ্রত হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘরের মধ্যে যখন শুয়ে রয়েছেন, শুয়ে থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছা পোষণ করে নাই, আল্লাহ নিজে বলেছে, জিব্রাইল তুমি বলে দাও আকাশকে, বাতাসকে, ফেরেশতাকে বলে দাও, আজ এই রাতের মধ্যে আমার আপন বান্দাকে, আমার আপন মাহবুবকে মেরাজের দুলহা বানিয়ে আমি ইসরা তথা ভ্রমণ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কুল কায়নাতের চতুর্দিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে তাদের দুলহাকে, মেরাজের দুলহাকে
আলিঙ্গন করার জন্য, তাদের মেরাজের দুলহাকে বাড়িয়ে দেওয়ার জন্য, মারহাবান আহলান সাহলান জানানোর জন্য কুল কায়নাতের ফেরেশতা রাসূল কারীমের জন্য অপেক্ষা করেছে। সেই রাতে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা অনেকেই বোঝে না। একটা জিনিস আপনারা প্রত্যেকেই বলবেন, এই কালামে পাক থেকে একটা আলিফ, একটা বা, একটা জের, একটা জবর, একটা আয়াতে কারিমা যদি অস্বীকার করে তার ঈমান কি থাকবে? তো আল্লাহ বলেছে সুবহান, আমি সুবহান, সেই সত্তার পুত পবিত্র আমি সুবহান। কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছুর যিনি মালিক, তিনি বলছে সুবহানাল্লাযী, যিনি আসরা বিআবদিহি, আমার আপন বান্দাকে ভ্রমণ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ নিজেই বয়ান দিচ্ছে, মেরাজের আলোচনা নিজেই করছে। মেরাজের আলোচনা যাকে দুলহা বানিয়ে আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছু পার করে আল্লাহর সান্নিধ্যে আপনা আপনি হয়েছে, আল্লাহ নিজেই এখানে বয়ান দিচ্ছে। সুতরাং এখানে আমার আপনার মেরাজকে অস্বীকার করার কোনো অধিকার, তো অধিকার করা মানে তো কোরআনকে অস্বীকার করা, অস্বীকার করা মানে তো আপনার এই আয়াতে কারিমাকে অস্বীকার করা, অস্বীকার করা মানে তো এই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতকে অস্বীকার করা, এই অস্বীকার করা মানে তো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এগুলো আপনি অস্বীকার করা। সুতরাং এখান থেকে মাসালা বের হয়ে আছে, ফতোয়া বের হয়ে আসে। যারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তারা কোরআনকে অস্বীকার করে, কোরআনে কারিমের আয়াতকে অস্বীকার করে। আর এখন আপনারাই বলবেন, যারা কোরআনে কারিমের আয়াতকে অস্বীকার করে তারা কি আর মুসলমান হতে পারে? বুঝা একদম সহজ, কঠিন কোনো বিষয় নয়। আরেকটি প্রশ্ন আপনাদের আসতে পারে, হতে পারে, ভ্রমণ করিয়েছেন এতটুকু পর্যন্ত হুজুর আপনি বলেছেন, কোথায় থেকে কোথায় ভ্রমণ করিয়েছেন? লাইলাম, রাতের বেলায় মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা পর্যন্ত কালামে পাকের মধ্যে এসেছে। তো এখানে আল্লাহ বলেছে লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা আল্লাযী, যিনি বারাকনা হাওলাহু, আশেপাশের জায়গাগুলো মোবারকময় করেছে, মোবারক মণ্ডিত করেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যেই সমস্ত নিদর্শনগুলো রয়েছে, সমস্ত নিদর্শন আমার আপন বান্দাকে, আমার আপন হাবিবকে দেখানোর জন্য এই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা আল্লাহ পাক সুবহানাহু তাআলা ইসরা তথা মেরাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আপনারা সবাই জানেন। আরেকটি আয়াতে কারিমার কাছে যদি আপনি আশ্রয় নেন, এখানের মধ্যে আরো ক্লিয়ার হতে পারবেন। এই আয়াতে কারিমাটি সূরা তওবার, এই সূরা তওবাটি হচ্ছে ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, 9 নম্বর সূরা। আয়াতে কারিমা হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, 111 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন, একটু খেয়াল করুন, গভীর মনোযোগ। আমার মা বোনরা আলোচনা অনেকেই শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে বলেছে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন ইন্নাল্লাহা, ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ নিশ্চয়, আশতারা কিনেছেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু তাআলা নিজেই কিনেছেন, বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে কিনেছেন। আমওয়ালাহুম, মুমিনদের থেকে কিনেছেন। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আনফুসাহুম তাদের জীবন কিনেছেন,
ওয়া আমওয়ালাহুম, তাদের ধন তাদের সম্পদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই কিনেছেন। একটু মনোযোগ, এটা যদি মনোযোগ না দিলে আপনারা বুঝবেন না। এই আয়াতে কারিমা খুব কঠিন, এটা যদি ব্যাখ্যা যদি আপনাদেরকে বলি তাহলে বুঝে আসবে না, কিন্তু একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, আমি নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আশতারা কিনেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে কিনেছেন, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের ধন তাদের সম্পদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিনেছেন। বিআন্না, কিসের বিনিময়ে? বলছে বিআন্না লাহুমুল, ওঠার বিনিময়ে, আল জান্নাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের থেকে আল্লাহ তাদের জান তাদের মাল তাদের সম্পদ আল্লাহ নিজেই কিনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বুঝবেন, এখানে আল্লাহ বলেছে মুমিনদের থেকে কিনেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। এখানে যদি কোনো ব্যক্তি সুদ খায়, আমার সরাসরি কথা, সে মুমিন হতে পারে না। যেই ব্যক্তি যদি ফাসাদি করে, ফিতনা করে, ফিতনার আলোচনা গত জুমায় করেছিলাম, এর আগের জুমায় করেছিলাম হালাল উপার্জন থেকে কেমনে আমরা ব্যয় করব। এ আসলে নিত্য নতুন আলোচনাগুলো আমাদের শোনার দরকার। যদি আমরা মসজিদে খুতবা শুরু হয়ে যায় তখন আসি এই জিনিসগুলো কেমনে শুনবো। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে কিনছেন তাদের জান তাদের মাল তাদের সমস্ত কিছু, মুমিনদের থেকে কিনছেন। যারা ফসাদ করে, যারা ফিতনা করে, যারা পরনিন্দা করে, যারা গীবত করে, যারা বেনামাজি, তারা কখনো মুমিন হতে পারে। এখানে শুধু বলেছে মুমিন, মিনাল মুমিনিনা আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল তাদের সম্পদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিআন্না, কিসের বিনিময়ে? বলে যে ওই জিনিসটার বিনিময়ে, লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে কিনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, মনে করেন আপনি বিক্রি করছেন, আমি কেনার জন্য গেছি, বিক্রেতা এবং ক্রেতার মধ্যে, আপনার দোকানের মধ্যে আমি চাউল কিনতে গেছি, চাউল দেখেছি বিদায় আমি টাকা দিয়েছি। তো এখানে মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা তাদের জান তাদের মাল সমস্ত কিছু ফি সাবিলিল্লাহর জন্য কুরবান, তাদের টাকা তাদের পয়সা তাদের ধন তাদের সম্পদ সমস্ত কিছু আল্লাহর জন্য কুরবান। বলে দেখ বিআন্না লাহুম, কিসের বিনিময়ে? লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের সমস্ত কিছু কুরবানি করে আমি আল্লাহ কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হতে পারে, বলে যে হুজুর জান্নাতের বিনিময়ে এই আয়াতে কারিমার মধ্যে আপনি বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনদের ধন মুমিনদের জীবন মুমিনদের সমস্ত কিছু টাকা পয়সা আল্লাহ নিজেই কিনেছে। তো মুমিনরা কি জান্নাত দেখেছে? বলুন তো, কেউ জান্নাত দেখেছে? দেখে নাই। তো এই ইসরা কি জন্য হয়েছে? এই মেরাজটা কি জন্য হয়েছে? মেরাজটা এই জন্য হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘরের মধ্যে যেইভাবে ঘুমন্ত অবস্থায় রয়েছে, ঠিক এক মুহূর্তে জিবরাইল আমিন যেই সমস্ত উম্মতরা ছিল, উম্মতরা এই থেকে কিয়ামত পর্যন্ত যেই গুনাহ করবে, যেই সমস্ত পাপাচারের কাজের মধ্যে লিপ্ত হবে, সমস্ত গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল মধ্যে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থার মধ্যে দেখিয়েছে। আল্লাহ বলছে আমার হাবিবের মন পেরেশান কেন? আমার হাবিবের মন এইভাবে পেরেশান কেন? সুতরাং পেরেশানির মধ্যে যেন আর থাকতে না হয়, এই জন্য আমি আজ সমস্ত কুল কায়নাতকে আমি দেখিয়ে দিয়েছি, তথা ইসরা মেরাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আপনারা দেখছেন, আপনারা বুঝেছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে
আল্লাহ মুমিনদের থেকে কিনছেন তাদের জান, তাদের মাল, তাদের সমস্ত কিছু শুধু একটার বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। জান্নাত তো তারা দেখে নাই, বলে যে সমস্ত উম্মতের জান্নাতের প্রতিনিধি হয়ে জান্নাতকে দেখানোর জন্য, সমস্ত উম্মতের সমস্ত বান্দার প্রতিনিধি হয়ে আমি আল্লাহ আমার আফন মাহবুবকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা, আমি মুবারকময় করেছি, আমি বরকতমণ্ডিত করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যেই সমস্ত নিদর্শন রয়েছে, সুনিদর্শন যেই সমস্ত আটখানা জান্নাত রয়েছে, উম্মতের প্রতিনিধি হয়ে আমি আল্লাহ আমার হাবিবকে ইসরা তথা মেরাজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা যদি না বুঝেন তাহলে আপনি নিজেই ভুল করবেন। তাহলে মোমেনরা কি দেখে নাই? জান্নাত দেখে নাই। তো জান্নাত না দেখে, জান্নাত না বুঝে এইভাবে জান্নাতের জন্য পাগল কেন? আনফুসাহুম, জীবনও দিয়ে দিচ্ছে, ওয়া আমওয়ালাহুম, সম্পদ, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, বলে যে জান্নাত দেখে নাই। এখানে এই আয়াতে কারিমার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে উভয়জনের মধ্যে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে জান্নাতের প্রতিনিধি হয়ে ব্যবহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, জুমার আলোচনায় তো খুতবার আপনার তাফসীর হয় না, ব্যাখ্যার মধ্যে যাওয়ার কোনো সুযোগ হয় না, এটা তো লম্বা বিষয় হয়ে যায়। তো এই জন্য হালকা একটু করে বলছি। এখানে বলে যে মোমেনরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মোমেনরা তো তারা বলছে, তারা স্বীকৃতি দিচ্ছে আমাদের জান, আমাদের মাল, আমাদের সমস্ত কিছু আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছি। বলে যে বিআন্না, বিনিময়ে, লাহুমুল, তাদের জন্য লাহুমুল জান্নাত, জান্নাত। বলে যে আল্লাহ আমার বান্দারা তো জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই। জিব্রাইল তুমি যাও উম্মাহানির ঘর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার প্রতিনিধি হয়ে, উম্মতের প্রতিনিধি হয়ে জান্নাতগুলো দেখিয়ে আসার জন্য তুমি জিব্রাইল বলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য ইসরা, এই জন্য মেরাজ হয়েছে। মেরাজের আলোচনা তো অনেক শুনেছেন মাহফিলে গিয়ে। মেরাজটা কেন হয়েছে? মেরাজটা কেন হয়েছে? আপনারা যে মোমেন, আপনারা যে ইমানদার, আল্লাহর জন্য এত পাগল, আল্লাহর জন্য এত ফানা, দুনিয়াকে আপনি লাথি দিয়ে আখিরাতের জন্য ফানা হয়েছেন, আখিরাতের জন্য ফিকির করছেন, শুধু একমাত্র একটা রশির জন্য, একটা তরির জন্য। ওই রশিটা ধরে ওই রাস্তায় গিয়ে জান্নাতে পৌঁছার জন্য। আর এই জান্নাতের প্রতিনিধি হয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজ করিয়েছে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা মেরাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের মধ্যে ভিতরে আরেকটি কথা আছে, মেরাজটা কিভাবে হয়েছে, যাওয়ার সিস্টেমটা কেমন হয়েছে। বলে যে উম্মাহানির ঘরের মধ্যে এমন, এগুলোর তাফসীর থেকে আমি হালকা করে বলছি, ইনশাআল্লাহ আগামীতে অবশ্যই মেরাজের আলোচনা আসলে আরো ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। তো উম্মাহানির ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পেরেশান নিয়ে, যেইভাবে ভারাক্রান্ত মন নিয়ে ঘুমান্ত অবস্থায় রয়েছে, খাতুনি জান্নাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর ধারণটা ছিল ডান কাত হয়ে, যেটা সুন্নাত রাসূল আমরা আদায় করি, যেটা আমরা পালন করি। বলে যে আজকে এইভাবে ঘুমাই নাই, মাথার মধ্যে একটা চাদর দিয়ে উম্মাহানির ঘরের মধ্যে একদম চিত হয়ে চোখগুলো একদম উঁচু করে দিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ বলছে জিব্রাইল তুমি যাও, ছাদটা একটু ফারক করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে তুমি একটু চুম্বন করবে, চোখগুলো যখন একটু একটু খুলবে যেন আমার চোখের সাথে একটা সংশ্লিষ্ট হয়ে যায়, এইভাবেই তুমি উম্মাহানির ঘরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাওয়ার সিস্টেমটা কিভাবে হয়েছে? জিব্রাইল আমিন প্রশ্ন করলেন, ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি আমাকে আফাদ মস্তক নূর দ্বারা আপনি আমাকে বানিয়েছেন, আপনি আমাকে সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্ব করিয়েছেন, কিন্তু জিহ্বাটা কেন নূর আমাকে বানান নাই? বলে যে এই জন্য বানিয়ে নাই, এই জন্য তোমার জিহ্বাটা আমি নূর করি নাই। ওই দিনেই তোমার নূর পরিপূর্ণ জিহ্বাটা হয়ে যাবে যেই দিন মেরাজ তথা ইসরা আমি নিজেই
কালামে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছি, আল্লাহর হাবিবকে যখন তুমি নিয়ে আসবে, যখন ঘুম থেকে জাগ্রত করবে, কদমে পাকের মধ্যে জিহ্বা দ্বারা যখন তুমি চুম্বন করবে, তখন তোমার জিহ্বাটা পরিপূর্ণ নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন এই তো মেরাজের এখানে লাইলাম রাতের বেলায় মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী যিনি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আশেপাশের জায়গাগুলো অনেক নিদর্শন, অনেক সুনিদর্শন আল্লাহ পাক সুবহানাহু তাআলা নিজেই করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য। এখানে জান্নাত দেখেছে, এখানে জাহান্নাম দেখেছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা কিভাবে এখানের মধ্যে জ্বলবে, ভালো কাজ করলে কি হবে, খারাপ কাজ করলে পাপাচারের মধ্যে লিপ্ত হলে কি হবে, সেগুলা সব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছে। কিন্তু দেখা আসার পরে দুনিয়ার মধ্যে কিছু জাহেল আছে, দুনিয়ার মধ্যে কিছু মুনাফিক আছে, তারা ইসরা বিশ্বাস করে নাই, মেরাজকে বিশ্বাস করে নাই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা এখানের মধ্যেও বলে দিয়েছে, বল যে যারা ইসরাকে বিশ্বাস করবে না, যারা মেরাজকে বিশ্বাস করবে না, তারা কালামে পাককে বিশ্বাস করবে না, তারা কোরআন মানবে না। এখন আপনারাই ফতোয়া দেন, আপনারাই বলেন, যারা আয়াতে কারিমা বিশ্বাস করবে না, যারা বনি ইসরাইলের সূরাত বনি ইসরাইলের 1 নম্বর আয়াতকে অস্বীকার করবে, কোরআনে কারিমকে যারা অস্বীকার করবে, তারা কি হবে এখন আপনারাই বলেন? তারা কোন পর্যায়ে চলে যাবে এখন আপনারাই বলেন? আচ্ছা, একটু সাধারণত আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, একটু মনোযোগ দিয়ে 2 মিনিট সময় নিব। নামাজ ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। কিন্তু নামাজটা পেয়েছি আমরা কার মাধ্যমে? তো এই জন্য আল্লাহ বলেছে, আমি বান্দার সাথে বেচা কিনা করি, আমি বান্দার সাথে ব্যবসা করি, বান্দার সাথে আমি আল্লাহ ব্যবসা করি। কিসের মধ্যে দিয়ে? যারা মুমিন রয়েছে তাদের সাথে আমি একটা ব্যবসা করি, ব্যবসা বাণিজ্য করি। এখানে মাঝখানে আমি ব্যবহার করেছি আমার রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা কোরআন পেয়েছেন, কোরআন তো সরাসরি আল্লাহ এসে নিজেই দেয় নাই, কোরআন পেয়েছেন কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। এই যে আপনাদের সমর্থ হয়েছে, আপনারা যাকাত দিচ্ছেন কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। নামাজ ফরজ করেছেন আল্লাহ, পেয়েছেন কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। এই যে রসুলের মাধ্যমে আপনি আমি এক ভাষায় বলতে পারি, সংক্ষিপ্ত আকারে যদি বলতে পারি, ইসলামের যেই সমস্ত দিক, যেই সমস্ত নির্দেশনা, ইসলামের যেই বিষয়গুলো আমাদের জন্য যেগুলা ফরজ করে দিয়েছে, যেগুলা ওয়াজিব করে দিয়েছে, যেগুলা সুন্নাহ করে দিয়েছে, এগুলো আল্লাহ পাক সুবহানাহু তাআলা নিজেই দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে তার আপন হাবিবের মধ্যে দিয়ে। সুতরাং ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত বান্দারা জান্নাতের বিনিময়ে তাদের জান কুরবান করে দিচ্ছে, জান্নাতের বিনিময়ে তাদের মাল কুরবান করে দিচ্ছে, তাদের ধন সম্পদ কুরবান করে দিচ্ছে। আর এই জান্নাতের প্রতিনিধি হয়ে মেরাজ তথা ইসরা আল্লাহ পাক সুবহানাহু তাআলার নবীকে দুলহা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে আমাদের সাথে এখনো আপনারা অনেকেই বুঝেন নাই আমার কথায় একটু, কারণ জুমার আলোচনা তার তফসির হয় না, কারণ সংক্ষিপ্ত আলোচনা জুমার আলোচনা। তো এখানের মধ্যে আল্লাহ বান্দার সাথে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, কিসের মধ্যে দিয়ে? যে মুমিনদের তাদের সিজদা, তাদের রুকু, তাদের দান, তাদের সম্পদ, তাদের ইবাদত আল্লাহ পাক কিনে নিচ্ছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। আবার কোন সুদখোর, ঘুষখোর, ওই সমস্ত পাপাচারের ব্যক্তিদের কথা নয়। এই আয়াতে কারিমের মধ্যে মুমিনের কথা বলেছে, বলে যে মুমিন থেকে এই জিনিসগুলো আমি কিনে নিচ্ছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাত তো আপনার বান্দারা দেখে নাই, জান্নাত তো নবীর উম্মতরা দেখে নাই। বলে যে জান্নাত দেখে নাই, ঠিক আছে, কিন্তু জান্নাতের প্রতিনিধি হয়ে আমি সর্বোপরি সমস্ত ব্যক্তিদেরকে, সমস্ত বান্দাদেরকে, সমস্ত উম্মতদেরকে আমি শিক্ষা দিচ্ছি, জান্নাতের প্রতিনিধি হয়ে মেরাজে আমার রসুল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু এখানে নয়, কাল কিয়ামতের ময়দানে সমগ্র ব্যক্তিরা, সমগ্র রাসূলের উম্মতরা সবার মুখে থাকবে নফসি 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 নফসি। এইভাবে অমুক নবীর কাছে যাবে, এইভাবে 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 সর্বোপরি আমার রাসূলের জবান দ্বারা একটা কথা থাকবে, সেটা হচ্ছে উম্মতি উম্মতি, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের মালিক বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও শিক্ষা, মেরাজেও শিক্ষা, আখিরাতেও শিক্ষা। তো এগুলো যদি আমাদের বুঝে না আসে, এগুলো যদি আমাদের নলেজে না আসে, তাহলে এক কথায় এক বাক্যে আমরা বলতে পারি আপনি কোরআন অস্বীকার করছেন, অথচ কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা, একটা জের, একটা জবর, একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন। তো আল্লাহ নিজে বয়ান দিচ্ছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই পৃথিবীর এই জমিনের বউ বাচ্চা সমস্ত কিছু থেকে অধিক 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 আপনি মাহবুবকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার হবে না। সুতরাং এই আয়াতে কারিমা যারা অস্বীকার করবে, মেরাজের এই আয়াতে কারিমা যারা অস্বীকার করবে, তারা কখনো ঈমানদার হতে পারবে, মুসলমানও তো হতে পারবে না। তো এই জন্য আমাদের বুঝতে হবে, মেরাজকে অস্বীকার করে কোনো লাভ নাই রে ভাই। মেরাজের আলোচনা আল্লাহ নিজেই বয়ান দিচ্ছে, সুবহান বলে আল্লাহ নিজেই বয়ান দিচ্ছেন, আল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে আমি নিজেই ইসরা করিয়েছি, আমার বান্দাকে আমি নিজেই ভ্রমণ করিয়েছি। আমার যে সমস্ত সুনিদর্শনগুলো রয়েছে সেগুলো আমি দেখানোর জন্য, সেগুলো আমি বুঝিয়ে দেওয়ার জন্য আমি নিজেই আমার আপন মাহবুবকে আমি ভ্রমণ করিয়েছি। সুতরাং যেখানে আল্লাহ বলছে সেখানে আমার আপনার বিরোধিতা করার কোনো কিছু, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে আমিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মেরাজে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ একবার গিয়ে, 25 ওয়াক্ত একবার গিয়ে, 30 ওয়াক্ত, সর্বোপরি 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে উপহার দিয়েছে। সুনিদর্শন যে সমস্ত দৈনন্দিন ইসলামের যে সুন্দর সিস্টেমগুলো আমাদের মধ্যে এসে দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছে। এখন আপনারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কি করবেন? সে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজ না হলে এই মিম্বর পেতাম না, যে মেরাজ না হলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ আমার আপনার হতো না, যে মেরাজ না হলে আপনার এই নামাজ পড়ার সুযোগ হতো না, যেটা সর্বশ্রেষ্ঠ সমগ্র নবীগণ কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতরা বলতে থাকবে। কেউ কেউ বলবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক সুবহানাহু তাআলার ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে থাকবে। আমাদের ইব্রাহিম নবী বড় এই কথা যেন বলতে না পারে। মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে থাকে, বনি ইসরাঈলরা যেন এই কথা বলতে না পারে। হযরতে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা উঠে নিয়েছে। এইভাবে তারা যেন দাবি করতে না পারে। মেরাজের মধ্যে আমি এমন শিক্ষা দিয়েছি, সমগ্র নবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হয়ে আল্লাহর হাবিবের ইমামতিত্বে 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকেও আপনি শিক্ষা নিতে পারেন, মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিতে পারেন। নফল নামাজের ইমামতি সর্বপ্রথম আল্লাহর হাবিব করেছে। তো যাই হোক, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের এই সাপুরি কেন্দ্রীয় জামা মসজিদে, এমনি তো মেরাজ রজবের 27 তারিখ পরে সোমবারে এদিকে আমাদের পাশে সাততিয়া হযরতে আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাই, প্রকাশ বারাল শাহ বলে অনেকে, তো ওনার ওরসে পাক। তো ওনার ওরস যখন হবে, এখানে যদি মেরাজুন নবীর যদি একটা মাহফিল করি, আমার মনে হয় মানুষ ওই দিকে চলে যাবে, এইদিকেও কিছু আসবে, তো জিনিসটা সুন্দর হবে না। শনিবারে দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, শনিবারে আমাদের পাশে আরেকটা মাহফিল হবে। আমাদের পাশে একটু দূরে একটা ভালো একজন বক্তা আসবে, হয়তো অনেকেই সেখানে চলে যেতে পারে, কিন্তু রবিবারে খালি আছে। তো এখন আমরা কয়েকজনের পরামর্শে আমরা চিন্তা ভাবনা করেছি, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা মাহফিল করব, তবে একদিন আগে।
রবিবারের যে রাত, ওই রাতের মধ্যে আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা একটা মাহফিল করব। আচ্ছা, এই মাহফিলের মধ্যে আপনারা সবাই একমত আছেন কিনা? সবাই বলেন তো, হাত উঠাই বলেন তো, সবাই একমত আছেন কিনা? তাহলে বোঝা যাচ্ছে অনেকে হাত উঠান নাই। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে অনেকে দ্বিমত পোষণ করছেন। তো মেরাজের বর্ণনা তো আল্লাহ নিজেই দিচ্ছে এখানেই, বলা যে আমি এমন বর্ণনা দিচ্ছি, আমি এমনভাবে প্রমাণ করে দিচ্ছি সূরা নাজমের মধ্যে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কৌসাইনি আও আদনা। আমার আপন হাবিবের সাথে আমি এমনভাবে ভ্রমণ করেছি, এমনভাবে দেখে আমি নিজেই এনেছি, যেভাবে একজন মানুষ জড়িয়ে ধরলে মাঝখানে কোনো ফারক থাকে না, মাঝখানে কোনো সুস পরিমাণ ফারক থাকে না। এইভাবে কালামে পাক বলছে দানা ফাতাদাল্লা, এইভাবে আমার আপন মাহবুবকে আমি নিজেই সাক্ষাৎ করেছি। বলুন সুবহানাল্লাহ। তো এটা তো কোরআনের কথা, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ তো সমগ্রবাসীকে সুবহান বলে বলছে, আল্লাযী আসরা বিআবদিহি, আমার আপন বান্দাকে আমি আশ্রয় করিয়েছি, ইসরা ভ্রমণ করিয়েছি, মেরাজ করিয়েছি। এটা তো আল্লাহ বলছে, এখানে আমার আপনার দ্বিমত পোষণ করার কোনো অধিকার নাই। এই জন্য আগামী রবিবারে অত্র সাপুরি কেন্দ্রীয় জামে মসজিদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে। বাদ মাগরিব থেকে খতমে গাউসিয়া হবে এবং বাদ এশা থেকে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এই মাঝখানে যেই সুনিদর্শনগুলো আল্লাহ দেখিয়েছে, শুধু এগুলো নিয়ে ইনশাআল্লাহ বর্ণনা করব, যদি আপনারা আসেন। আর আপনারা না আসলে আমি কাকে করব? তো এই জন্য আবার বলছি, আগামী রবিবারে রাতে বাদে মাগরিব থেকে খতমে গাউসিয়া শরীফ হবে, বাদে এশা থেকে মূল আলোচনা হবে এবং তাবরুকাতেরও ব্যবস্থা হবে। আপনারা তাবরুকাতের জন্য, এই মাহফিলকে আজিমুশান করার জন্য, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করার জন্য যারা অর্থ দিবেন, যারা টাকা দিবেন, পয়সা দিবেন, আমাদের দিদার ভাই রয়েছে, দিদার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে হ্যাঁ, এইবার আমরা উদ্যোগ নিয়েছি, আমরা কিছু আপনারা যারা আসবেন আপনাদের জন্য কিছু তাবরুকাতের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। অলরেডি কেউ টাকা দিয়েছে, অনেক প্রবাসী ভাই কিছু টাকা দিয়েছে। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ বিষয়টা আরও সুন্দর হবে, মেরাজুন নবীর মাহফিলটা সুন্দর হবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনারা যারা ভোটার হবেন স্কুলের মধ্যে কার সাথে যোগাযোগ করবেন? হ্যাঁ, ম্যাডামদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যারা ভোটার হবেন তারা স্কুলে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।